সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। রাফিয়া এমপ্লয়মেন্ট সার্ভিস বাংলাদেশে আমি যখন ফ্রড এজেন্সি নিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি, বাংলাদেশের প্রচুর রিকোয়েস্ট আসছে আমার কাছে, প্রচুর রিকোয়েস্ট আছে যে ভাই ওই এজেন্সি নিয়ে ভিডিও বানান, ওই এজেন্সি নিয়ে ভিডিও বানান। তারা আমার সাথে এই প্রতারণা করছে। মানে কি বলবো, এত এত মানুষ, ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি বলেন, কনসালটেন্সি বলেন, এদের দ্বারা এত এত মানুষ প্রতারিত। বিশেষ করে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইউরোপের ফাইল নিয়ে। রাফিয়া এমপ্লয়মেন্ট সার্ভিস যেই একটা বলতেছি আপনার অফিসের নাম, সেটা হচ্ছে আপনার যথাসম্ভব নিউ এয়ারপোর্ট রোডে, আপনার সৈনিক ক্লাবের ওইদিকে। তো এইগুলো হচ্ছে কি জানেন, ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে ভরে গেছে। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, বর্তমানে প্রায় 16 কোটি মনে করবেন যে আপনার এই ট্রাভেল এজেন্সি আছে, যাদের কোনো মা বাপ নাই, বাবা মার পরিচয়হীন যেটাকে বলে আর কি, যারা সন্তানের মতো। এদের কোনো রিক্রুটিং লাইসেন্স নাই, কোনো কিছুই নাই। এদের সম্বল হচ্ছে একটা ইউটিউব, একটা ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল, আর আপনার কিছু সুন্দরী মেয়ে অফিসে বসায় রাখবে, দ্যাটস ইট। এদের সম্বল হয়েছে এইটা। এগুলো করে আপনার মানুষের কাছ থেকে যদি কিছু মোটামুটি টাকা হাতায় নেওয়া যায়, বাস এনাফ। যদি আপনার 2 লাখ টাকা করে 20 জন যাত্রী থেকে নিতে পারে, 40 লক্ষ টাকা, আর কি লাগে। এই রাফিয়া এমপ্লয়মেন্ট সার্ভিসের এই অফিসটা বন্ধ করে দিয়ে পালাই গেছে সে। যাত্রীর 2.5 লক্ষ টাকা মেরে দিছে একজনের। তো এইরকম কতজন আছে আরও, যাদের 2.5 লক্ষ টাকা করে মেরে দিছে। যদি 2.5 লক্ষ টাকা করে এক একজনের কাছ থেকে মেরে দেয় আপনার, আমি একটু আগে বললাম 2 লাখ টাকা করে যদি মেরে দেয় 20 জনের কাছ থেকে, 40 লাখ টাকা। 50 জনের কাছ থেকে হলে 1 কোটি টাকা আপনার সে কিন্তু নর্মালি মেরে দিল। মানুষের টাকা মেরে দিতে অনেক মজা লাগে। আর এদেরকে পরবর্তীতে খুঁজে বের করা যায় না সহজে। আর পুলিশের কাছে মামলা টামলা করলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। একজন যাত্রীর কাছে অবশ্যই এত সময় থাকে না, সরি টাকা না, সময় থাকে না। কারণ আমি যখন ফার্স্ট আমি যখন প্রতারিত হই আপনার রোমানিয়ার ভিসা নিয়ে, আমার টাকাগুলো আমি উঠাইতে পারছিলাম। তো দ্বিতীয়বার যখন প্রতারিত হই ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে, তখনও কিছু টাকা কেটে রাখছে, কিছুটা উঠাইতে পারছি, এখানেও প্রতারিত হয়েছি। থার্ড যেখানে প্রতারিত হই সেটাও পিতৃপরিচয়হীন যারা সন্তানই ছিল আপনার, কারণ তাদেরও কোনো আরএল নাম্বার ছিল না। তো এদেরকে যখন আরএল নাম্বারের কথা জিজ্ঞেস করা হয় যে আপনার আরএল নাম্বার কোথায়, কেউ বলবে যে দেখবেন আমার অ্যাপ্লাই করা আছে, আবার কেউ বলবে কি যে আমার আঙ্কেলের আছে, খালুর আছে, চাচার আছে, আমার বাপের আছে, আমার দুলাভাইয়ের আছে। ঠিক আছে, ওনাদেরটা দিয়ে আমরা চলি, ওনাদেরটা দিয়ে আমরা চলি, এইটা। তারপর আরেকটা হচ্ছে দেখবেন, আরেকটা কমন ডায়লগ, যারা ইউরোপের কাজ করে আপনার এইসব ট্রাভেল এজেন্সি, পিতৃ পরিচয়হীন জারস ট্রাভেল এজেন্সিগুলো যারা আপনার কাজ করে, তারা কি বলবে যে ইউরোপের কাজ করতে হলে আপনার আরএল নাম্বারের প্রয়োজন হয় না, রিক্রুটিং লাইসেন্স নাম্বারের প্রয়োজন হয় না। আচ্ছা, আপনার বুঝলাম কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আপনারা যে এইগুলা জায়গায় 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 খুলে বসেন, ব্যাঙের ছাতার মতো খুলে বসে, তারপর যাত্রীর টাকাগুলো মেরে দেন, এই যে এটাকে চিনে রাখেন। ওর ছবি পর্যন্ত আছে আপনার, এটাকে চিনে রাখেন। যেখানে পাবেন আগে গণধোলাই দেবেন, তারপর পুলিশের কাছে সোপর্দ করবেন। এর আগে আমি কিছু আপনার ফ্রড এজেন্সি নিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেছি, আরও ভিডিও কন্টেন্ট কিছু ক্রিয়েট করব। যারা আমার সাথে তথ্য শেয়ার করবে তাদের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে দেওয়া হবে। এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু আমি থ্রেটও খাইছি। আপনার ফ্রড এজেন্সির বিরুদ্ধে কথা বলে আমি থ্রেট খাইছি, ভিডিওতে রিপোর্ট হয়েছে, রিমুভ করে দিছি, আমাকে ফোন দিয়ে থ্রেট দিছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যতই থ্রেট দেখ আর যত কিছু দেখ, এই বাটপারদের বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে না। বাটপারদের বিরুদ্ধে আমি কথা বলে যাব এবং তাদের মুখোশ তুলে ধরতে থাকবো। আমাদের কাছে তো আর কোনো মাধ্যম নাই, আমাদের কাছে একটা মাধ্যম আছে, যেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আমরা এসব বাটপারদের মুখোশ তুলে ধরতে পারি। এই বাটপারকে যেখানে দেখবেন সেখানেই গণতোলা দিবেন। আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ তাকে চিনে থাকেন, অন্তত আপনার নিজের মনুষ্যত্ব বিবেক যদি জাগ্রত থাকে, সেখান থেকে হলেও যদি তাকে চিনে থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। কারণ আমি চাই না একজন যাত্রী, আমি নিজে একজন প্রবাসী, আরেকজন প্রবাসী ক্ষতিগ্রস্ত হোক। আপনার এরা কিভাবে এত সহজে মানুষের টাকা মেরে দেয়, আমার বোধগম্য হয় না ভাই। কারো টাকা এত সহজে যে মেরে দেওয়া যায়, সেটা বাংলাদেশের ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি বা কনসালটেন্সি এদেরকে না দেখলে হয়তো বা আপনার এটা বুঝতে পারতাম না। আমার মনে হয় বাংলাদেশে একমাত্র এতিমের দেশ, যেখানে চুরি, দুর্নীতি, বদমাইশি এগুলার কোনো যা শুধু আপনার প্রকাশ হয়, পরবর্তীতে কোনো বিচার হয় না আপনার। কারণ এখন তো দেখতেছি যে জায়গায় হাত দিতেছে, বড় বড় অফিসার, বড় বড় রাঘব বল কীভাবে আপনার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তেছে। এর ভিতরে একটা সেক্টর হচ্ছে বাংলাদেশে এই রিক্রুটিং এজেন্সি বা ট্রাভেল এজেন্সি বা কনসালটেন্সি, যেটাই বলেন, একটা সেক্টর যেখানে খুব সহজে টাকা মেরে দেওয়া যায়। আপনি যদি মোটামুটি একটা অফিস নিয়ে বসতে পারেন, সেখানে যদি 20-25 জন 30 জন আপনার ক্লায়েন্ট আপনি ধরতে পারেন,
এদের টাকাগুলো নিয়ে আস্তে করে অফিসটা বন্ধ করে চলে গেলে সেটা আর কেউ দেখবে না, কেউ খোঁজ নেবে না আপনার। আপনি কোথায় লাপাত হয়ে গেছেন সেটাও খুঁজতে অনেক সময় লাগবে, লম্বা সময়ের ব্যাপারে। বাংলাদেশে সবাই এটা জেনে গেছে। এই কারণে এই সেক্টরটা নিয়ে আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ তেমনভাবে মুখ খুলেছে বা কথা বলতেছে। এখানে এই এই সেক্টরটাতে, প্রবাসীদের এই সেক্টরটাতে টাকা মেরে দেওয়া বা প্রবাসী হয়রানি করা, বাংলাদেশ থেকে আপনার একটা বলে বিদেশে আরেকটা বলে আপনার পাচার করে দেওয়া বা বিক্রি করে দেওয়া বা যেটাই বলেন পাঠিয়ে দেওয়া, খুব সহজ একটা কাজ বাংলাদেশে এটা। এটা নিয়ে এখন পর্যন্ত কেউ তেমন কোনো অ্যাকশনে এখন পর্যন্ত যায় নাই। হয়তো বা কারো যদি মামা খালু থাকে তারা করতে পারে, আর যদি কারো কেউ কেউ না থাকে তাহলে তো আপনি সম্পূর্ণই মানে গেছেন। আমি আপনাদেরকে সাবধান করার চেষ্টা করি, আরএল নাম্বারবিহীন কোনো অফিসের কাছে যাবেন না। ট্রাভেল এজেন্সি বলেন, কনসালটেন্সি বলেন, ওদের কাছে যাবেন না। আরএল নাম্বারে তারপর একটা দায়বদ্ধতা থাকে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, কিন্তু আরএল নাম্বারবিহীনদের কোনো মা বাপ নাই। তো আবারও কোনো নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে কোনো নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।